প্রোগ্রামের শুরুতেই আমি বাংলা দিয়ে শুরু করি একে, তারপরে ইংরেজিতে, তারপরে হিন্দিতে যাব, তারপরে ইংরেজিতে। একটা চক এইটা আমি কি লিখেছি? এই অটা কি? একটি অক্ষর। কি ধরনের অক্ষর? স্বরবর্ণ। এইটা স্বরবর্ণ কেন? কেন না, অয়ের উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, তাই অ একটি স্বরবর্ণ। এইটা আমি কি লিখেছি? ক। এই কটি কি? ক একটি অক্ষর। কি ধরনের অক্ষর? ব্যঞ্জন বর্ণ। এইটি ব্যঞ্জন বর্ণ কেন? কেন না, ক এর উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাই ক একটি ব্যঞ্জন বর্ণ। তুমি কি করে প্রমাণ করবে যে ক একটি ব্যঞ্জন বর্ণ? এটা ধর চক্র। যদি আমি ক এর পাশে অ যোগ করে দিই তাহলে ক কে ক বলাটা সহজ হয়ে যায়, আর যদি আমি ক এর পাশে অ টাকে কেটে দিই তাহলে কি আপনি ক কে ক বলতে পারবেন বিনা অ এর সাহায্যে? তাই ক একটি ব্যঞ্জন বর্ণ। এইটা কি? আ। এই আটি কি? আ একটি বর্ণ। এইটা কি? মাত্রা। এই মাত্রাটার নাম কি? আয়ের মাত্রা। এই আয়ের মাত্রাটি কোথা থেকে জন্ম নিয়েছে? এই আয়ের মাত্রাটি আ বর্ণ থেকে জন্ম নিয়েছে। এই আয়ের মাত্রাটি আ বর্ণ থেকে জন্ম নিয়েছে। আলটিমেটলি এইগুলো একটা বর্ণ থেকেই জন্ম নিয়েছে, কিন্তু আকাশ থেকে বৃষ্টির সঙ্গে মাটিতে পড়েনি। এবার এই যে বাংলাগুলো বললো, তাহলে এর থেকে আমি কি লাভবান হলাম? ও এবার দেখাচ্ছে যে এই লাভবান হওয়ার জায়গাটা কতটা গভীর। এইগুলো শিখে তুমি কি লাভবান হয়েছো কমন বিশ্লেষণ করে দেখো। কমন লেখাটা হয়ে গেল, এবার মধ্যে বল। ক যোগ অ যোগ ম যোগ অ যোগ ল কমন। তাহলে যেটা ও বললো কি কয়ের মধ্যে ক রয়েছে, তাই এই কটি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই কমলের মধ্যে স্বরবর্ণের অস্তিত্ব রয়েছে, তাই কিন্তু এই কমল বিশ্লেষণ করলে ক যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত ল এটা হচ্ছে। এবার কি হচ্ছে, এই ম্যাক্সিমাম যত বাচ্চারা দাঁড়িয়ে আছে এরা ছোটবেলায় শিক্ষক অথবা শিক্ষিকা যার কাছেই পড়ে তারা কি করে, ছোটবেলাতেই শিখিয়ে দেয় কয়ের জন্য কে হয়, ক্ষয়ের জন্য কে এইস হয়, কিন্তু আলটিমেটলি এটা শেখায় না যে ক্ষয়ের মধ্যে আরো কি রহস্য রয়েছে। ফলে কি করে, কমলের ইংরেজি বানান লিখতে দিলে ও লেখে ক্ষয়ের জন্য কে, ময়ের জন্য এম, লয়ের জন্য এল। এই যে আমি কমল বানান লিখলাম কে এম এল, জিজ্ঞাসা করবেন তো বলবেন কেন ক্ষয়ের জন্য কে হয়, ময়ের জন্য এম হয়, লয়ের জন্য এল হয়, এইটা আমি লিখে দিয়েছি। এই ব্যাপারটা আর কোন ছেলেমেয়ের সঙ্গে যাতে না ঘটে তার জন্য কিন্তু আমার রাস্তায় নেমে আসা। তো এই বিশ্লেষণ করতে পারলে যত কঠিনই হোক, দেবেন্দ্র হোক, মহেন্দ্র হোক, রবীন্দ্র হোক, সেই নাম বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করার পরে ইংরেজিটা অটোমেটিক্যালি এসে যাবে। যাই হোক, ওয়েদার বেশি ভালো না, তাড়াতাড়ি শেষ করব। তাহলে বুঝলেন তো লাভের জায়গাটা কোথায়। এবার নেক্সট দাঁড়া, অ থেকে অহর মধ্যে যতগুলি অক্ষর আসে তাদের সকলকে একসঙ্গে কি বলা হয়? অ থেকে অহর মধ্যে যতগুলি অক্ষর আসে তাদের সকলকে একসঙ্গে স্বরবর্ণ বলা হয়।
ক থেকে ক্ষিয়ক এর মধ্যে যতগুলি অক্ষর আছে তাদের সকলকে একসঙ্গে কি বলা হয়? ক থেকে কি অক্ষর মধ্যে যতগুলি অক্ষর আসে তাদের সকলকে একসঙ্গে ব্যঞ্জন বর্ণ বলা হয়। অ থেকে ক্ষিয়ক এর মধ্যে যতগুলি অক্ষর আসে তাদের সকলকে একসঙ্গে কি বলা হয়? অ থেকে কি অক্ষর মধ্যে যতগুলি অক্ষর আসে তাদের সকলকে একসঙ্গে বর্ণমালা বলা হয়। वेरी गुड। अ से लेकर अ तक के बीच में आने वाले सभी अक्षरों को क्या कहलाते हैं? अ से लेकर अह तक के बीच में आने वाले सभी अक्षरों को श्रवण कहलाते हैं। क से लेकर ख तक के बीच में आने वाले सभी अक्षरों को क्या कहलाते हैं? क से लेकर ग तक के बीच में आने वाले सभी अक्षरों को व्यंजन वर्ण कहलाते हैं। अ से लेकर ग तक के बीच में आने वाले सभी अक्षरों को क्या कहलाते हैं? अ से लेकर ग तक के बीच में आने वाले सभी अक्षरों को वर्णमाला कहलाते हैं। এখন আমি ইংরেজিতে ঢুকে যাচ্ছি। From A to Z. What are they? From A to Z, they all are alphabets. How many kinds of alphabet? Alphabet is of two kinds. Name them. They are vowel and consonant. Name of the vowels. A, E, I, O, U. They all are vowels. Name of the consonants. Leaving A, E, I, O, U, remaining all the letters, they are called consonants. Leaving A, I, O, U, remaining all the letters, they are called consonants. Next. English grammar. What do you understand by English grammar? English grammar is the root of English language. Not only root of English language, but also root of every language. It helps us in reading, writing, and speaking correctly. That is called English grammar. What do you understand by letter? Letter is a symbol of sound, which helps us in consisting meaningful words. We call it a letter. How many kinds of letter? Letter is of four kinds. Name them. They are printing capital letter, writing capital letter, printing small letter, and writing small letter. What do you understand by language? Language is a process that which begins from the breast of a mother. What helps me in understanding you, that helps you in understanding me. This process is called language. How many kinds of language? Language is of three kinds. Name them. They are oral language, written language, and body language. Very good. Just you are requested to translate that into Bengali. বাংলায় অনুবাদ করে শোনাও। ভাষা কাকে বলে? ভাষা হলো একটি প্রক্রিয়া। ভাষা হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া শুরু হয় মায়ের ঠোঁট থেকে। বল। যে প্রক্রিয়া শুরু হয়। ভাষা হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া শুরু হয় মায়ের ঠোঁট থেকে, যেটা আমাকে বুঝতে সাহায্য করে আপনাকে বুঝতে, এবং সেই ভাষাটাই আপনাকে বুঝতে সাহায্য করে আমাকে। এই পদ্ধতিকেই বলা হয় ভাষা। ভাষা কয় প্রকারের? ভাষা তিন প্রকারের। নামগুলো বলো। মৌখিক ভাষা, মৌখিক ভাষা, লিখিত ভাষা এবং সাংকেতিক ভাষা। তাহলে বাংলায় শুনলেন যে ভাষাটা কি? ভাষা কিন্তু হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, তেলুগু, মালায়ালাম, কন্নড়, গুজরাটি, মারাঠি, বাংলা, ওড়িয়া না। ভাষার নিজস্ব একটা পরিভাষা আছে, সেই পরিভাষায় ও কথা বলল। নেক্সট। What do you understand by parts of speech? Parts of speech helps us in knowing the names of different words in the different sentences. We call them parts of speech. How many kinds of parts of speech? Parts of speech are of 9 kinds. Name them. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection, and article. Very good. Next. You just get this jute stick. I consider this jute stick as a whole. I break this jute stick into different parts. Each part has its own name. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection, and article. What do you understand by noun? Any naming word is called a noun. On the other hand, whatever I see on the left side of me, on the right side of me, on the front side of me, on the back side of me, over my head, below my feet, whatever I see around me, that is called nouns. how many kinds of noun? Noun is of 5 kinds. Name them. They are proper noun, common noun, collective noun, material noun, and abstract noun. Very good.
What is word? When a group of letters or a single letter makes a complete meaning, we call it a word. What do you understand by sentence? What is sentence? When a group of words or a single word makes a complete sense, we call it a sentence. How many kinds of sentence? Sentence is of 5 kinds. Name them. They are assertive sentence, interrogative sentence, operative sentence, exclamatory sentence. How many kinds of assertive sentence? Assertive sentence is of 2 kinds. Name them. They are affirmative assertive sentence and negative assertive sentence. How many kinds of interrogative sentence? Interrogative sentence is of 2 kinds. Name them. They are affirmative interrogative sentence and negative interrogative sentence. How many kinds of exclamatory sentence? Exclamatory sentence is of 2 kinds. Name them. They are affirmative exclamatory sentence and negative exclamatory sentence. Assertive means Statement. statement means Declarative. declarative means Assertive. affirmative means Positive. positive means Yes. yes means Affirmative. affirmative means positive. बोलो. Negative means Not. not means Nothing. zero. Zero. Zero means Nothing. nothing means Negative. interrogative means Asking. asking means Questioning. altogether. Asking question. Imperative means Order. order means Common. command means Order. on the other hand Request. request means Urge. urge means Request. in all. Imperative. How many parts are there in a sentence? There are 2 parts in a sentence. Name them. They are subject and predicate. How many parts are there in a subject? There are 4 parts in a subject. Name them. They are Determine. determiner, adjective, noun, and adjective phrase. How many parts are there in a predicate? There are 4 parts in a predicate. Name them. They are verb, direct object, indirect object, and complement. Direct object is used for whom? Direct object is used for non-living things. Indirect object is used for whom? Indirect object is used for living things. What do you understand by subject? The part whose tells. Whose names? The part whose names a person tells a thing we are speaking about. That is called the subject of a sentence. What do you understand by predicate? The part whose tells something about the subject. That is called the predicate of a sentence. Name all the question what? What do you understand by? What do you understand by noun? What do you mean by noun? What is the definition of noun? Define the noun. What is noun? What is the feature of the noun? What do you understand by verb? Any doing word is called verb. On the other hand, Any action word is called verb. how many kinds of verb? Verb is of 3 kinds. They are modal verb, auxiliary verb, and main verb. How many forms are there in a main verb? There are 5 forms in a main verb. Name them. They are present form or past form, past form or second form, past participle form or third form, present participle form or fourth form, perfect participle form or fifth form. Name all the 5 forms of it. Eat, ate, eaten, eating, having eaten. Name all the 5 forms of write. Write, wrote, written, writing, having written. Name all the 5 forms of speak. Speak, spake, spoken, speaking, having spoken. Name all the auxiliaries of present indefinite tense. Do and does are the auxiliaries of present indefinite tense. Name the auxiliary verbs of past indefinite tense. Only did, Name all the auxiliary verbs of future indefinite tense. shall and will. Name all the auxiliary verbs of present continuous tense. Am is a. Name all the auxiliary verbs of past continuous tense. Was and are. Name all the auxiliary verbs of future continuous tense.
shall be and will be. Name all the auxiliary verbs of present perfect tense. Has and have. Name all the auxiliary verbs of past perfect tense. Only had. Name all the auxiliary verbs of future perfect continuous tense. Shall have and will have. Name all the auxiliary verbs of present perfect continuous tense. Has been and have been. Name all the auxiliary verbs of past perfect continuous tense. Only had been. Name all the auxiliary verbs of future perfect continuous tense. Shall have been and will have been. How many kinds of model verb? Model verb is of two kinds. Name them. They are present model and past model. Name the past model of can. Could is the past model of can. Name the present model of could. Can is the present model of could. Name the past model of may. Might is the past model of may. Name the present model of might. Might is the present model of might. Name the present past model of ought to. Order to is the past model of ought to. Name the present model of ought to. Ought to is the present model of ought to. Very good. What do you understand by What do you understand by tense? Tense is a process by which time is measured. That is called tense. How many kinds of tense? Tense is of three kinds. Name them. They are present tense, past tense, and future tense. What do you understand by? What do you understand by present tense? Time which is going on from a particular point to the another end. That is called present tense. What do you understand by past tense? Past tense is such a process what begins from the Ending. ending point of present tense. That is called past tense. What do you understand by future tense? Future tense, which is yet to touch, means it is to begin. That is called future tense. How many kinds of person? Person is of three kinds. Name them. They are first person, second person, and third person. How many kinds of case? Case is of three kinds. Name them. They are nominative case, objective case, and possessive case. Very good. এটা আসলে আপনার লেখা কি ও একটা ফোন এসছে হ্যালো ওয়াইফ